আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 10 পৃষ্ঠা 3 নং অঙ্কের সমাধান করব। দেখো 3 নং এ আছে খালি ঘর পূরণ করি। আমরা এই ক্লাসে এই খালি ঘরগুলো পূরণ করা শিখবো। এখানে মোট 3টা খালি ঘর দেওয়া আছে। তো এই খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হয় আমরা সেটাই সহজভাবে শিখে নিব। চলো শুরু করি। খেয়াল করো, এখানে আমরা 1 নংটা নিয়ে এসেছি। 1 নং এ এই যে আছে 139 দিয়ে ভাগ করতে হবে। এখানে একটা সংখ্যা আছে 4 অঙ্কের, এখানে একটা অঙ্ক দেওয়া নাই। এখানে ভাগফল দেওয়া আছে 71, আর এখানে বাকি প্রসেসটুকু দেওয়া আছে। তো এই যে মাঝখানে যে খালি ঘরগুলো আছে সেগুলো আমরা পূরণ করব, ঠিক আছে? তো প্রথমেই দেখো এখানে 7 দিয়ে 139 কে গুণ করে কিন্তু আমরা এখানে লেখার কথা। তো এখানে যেহেতু এই অঙ্কটা নাই, তাহলে আমরা প্রথমে 7 দিয়ে 139 কে গুণটা করে দেখি কত হয়। 7 দিয়ে যদি আমরা 139 কে গুণ করি, 139 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 7 নং 63 এর 3 হাতে 6, 3 7 21 আর 6 27 এর 7 হাতে 2, 7 একে 7 আর 2 8 9, কত হচ্ছে 973। তো এখানে 73 দেওয়া আছে, আমরা এখানে কত লিখে দিব? আমরা এখানে 9 লিখে দিলাম। 973 হলো। এরপর দেখো বিয়োগ করে কিন্তু নিচে লেখার কথা, তাহলে বিয়োগ করি। এখানে 5 থেকে 3 বিয়োগ করলে এখানে হবে কত? 2। তারপর এখানে কত থেকে 7 বিয়োগ করলে 2 হবে? 9 থেকে। তার মানে এখানে কত হবে? এখানে 9 হবে। 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে। তো এই দুইটা ঘর আমরা পূরণ করে ফেললাম। তারপর দেখো এখানে আছে কত? 223। এখানে এই যে 103 লেখা আছে, এখানে কিছু লেখা নাই। তো এখানে 1 দিয়ে গুণ করে কিন্তু এই সংখ্যাটা আসার কথা। তাহলে 1 দিয়ে 139 গুণ করলে 139 একে 139, অর্থাৎ এখানে কত হবে? 9 হবে। এখন এখানে বিয়োগ করলে কত হবে? 13 থেকে 9 বিয়োগ করলে 4 হবে। তারপর 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 11 থেকে 3 বিয়োগ করলে 7 8, এই যে 8 এখানে লেখা আছে। তাহলে এই যে দেখো সবগুলো খালি ঘর পূরণ করে ফেলেছি। খুব সহজ না? তো এইভাবে সহজ পদ্ধতিতে আমরা অঙ্ক শিখব। অঙ্ক কিন্তু ভয়ের কোনো কিছু নাই, আমরা একটু বুঝে করলেই যে বিষয়টা খুব সহজ। এরপর 2 নং এ খেয়াল করো, এই যে এরকম লেখা আছে এখানে 20,475 কে 325 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো 6 দিয়ে গুণ করে এই সংখ্যাটা আসার কথা। তো আমরা 6 দিয়ে 325 কে গুণ করি। 325 কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 6 30 এর 0 হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 কত হয়? 15, 15 এর 5 হাতে আছে 1, 3 6 18 আর 1 19, কত হচ্ছে? 1950। এই যে 6 দিয়ে গুণ করে 1950 এসেছে, তার মানে এখানে 9 হবে, এখানে 0 হবে। ঠিক আছে, এবার বিয়োগ করি। 7 থেকে 0 বিয়োগ করলে 7 হবে, ঠিক আছে। 14 থেকে 5 বিয়োগ করলে 9 হবে, এটা ঠিক আছে। এবার উপর থেকে যে 5 নামিয়ে নিয়ে আসে এখানে লিখতে হবে। এবার এই সংখ্যাটা আছে কত? 975। 975 এর মধ্যে 325 কয়বার যায় সেটাই তো আমাদের বের করতে হবে, তাই না? এখানে তাহলে সেই সংখ্যাটাই হবে। তো দেখো 325 এর মধ্যে 975 কয়বার যায় সেটা বোঝার জন্য আমরা কি করি? আমরা ডান দিক থেকে একটা একটা অঙ্ক বাদ দিই। এখান থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ, এখান থেকে একটা বাদ। এখানে থাকে 3 আর এখানে থাকে 9। 9 এর মধ্যে 3 কয়বার যায়? 3 বার যায় না? তাহলে 3 দিয়ে গুণ করে দেখো তো। 3 দিয়ে গুণ করে দেখো কত হয়। 3 দিয়ে যদি আমরা 325 কে গুণ করি, 325 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 5 15 এর 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 এ 7, 3 তিরিকে 9, কত হচ্ছে? 975। এই যে দেখো মিলে গেল। এখানে 9 আছে 5 হাতে, তাহলে মাঝখানে কত হবে? 7 হবে। 975 আর এটা 3 দিয়ে গুণ করে এখানে তাহলে 3 হবে। বিয়োগ করলে যেখানে 0 এসেছে। দেখো 2 নং কিন্তু শেষ। এরপর আমরা চলে যাব 3 নং এ। 3 নং এ দেখো এই যে এটা এসেছে, আমরা তুলে রেখেছি এখানে। তো খেয়াল করে এখানে এই যে এই ভাজকটাও দেওয়া নেই, ভাজকটাও দেওয়া নেই, ভাজ্যও দেওয়া নেই, ভাগফলও দেওয়া নেই, শুধু ভাগশেষ দেওয়া আছে, তাই তো? তাহলে ভাগশেষ যেহেতু দেওয়া আছে, দেখো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে দেখে দেখি করে ফেলতে পারি। যে কত থেকে 0 বিয়োগ করলে 10 হবে? 10 থেকে, তার মানে এখানে কি হবে? 10 হবে। 10 থেকে 0 বিয়োগ করলে 10 হবে। তারপরে তাহলে এখানে 10, এখানে 0 আছে, তাহলে এখানে কত হবে? এখানে 7। 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে। দেখো কত সহজে করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে কত হবে? যাকে 2 দিয়ে গুণ করলে 46 হবে। তাহলে এই যে দেখো, এই যে যদি আমরা 3 কে 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6 এখানে আছে। তাহলে কতকে গুণ করলে 4 হবে? 2 কে। তাহলে এখানে কত হবে? 2, 2 দুগুণে 4, দেখো মিলে গেল। মিলে গেল না? ঠিক আছে, এখন দেখো এখানে কত হবে। তো এই যে এটা লেখা হয়েছে 2 দিয়ে গুণ করে 46 এসেছে, বিয়োগ করে 10 এসেছে। তারপরে এখানে 0 বার, 23 কে 0 দিয়ে গুণ করলে তো 0 হবে, তাই না? তাহলে 23 কে এই যে 0 দিয়ে গুণ করা হয়েছে, এখানে 0 হবে। 23 কে 0 দিয়ে গুণ করে এখানে 0 এসেছে, বিয়োগ করে তারপর 10 এসেছে। শেষ 3 নং, তাই না? কত সহজ না?
দেখো আমরা কিন্তু সহজেই সবগুলো খালি ঘর পূরণ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরাও কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো নিজেরা করবে। নিজেরা না করলে একদম পারবে না। তো নিজেরা প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।